কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় আরও 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। শিলিগুড়ির একটি হোটেল থেকে ধরা পড়ে অভিযুক্ত বুলেট সরকার ও ওয়াসিম আলী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 23শে মে কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত গঙ্গারামপুর ব্লকের চালুন অঞ্চলের বানিহারি হাই স্কুলে ভোট গ্রহণ চলাকালীন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের একাংশের বিরুদ্ধে। ঘটনার পরই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ওই দিন সন্ধ্যাতে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে 7 জন হয়। এরপর তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত আরও 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। অবশেষে মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির একটি হোটেল থেকে অভিযুক্ত বুলেট সরকার ও ওয়াসিম আলীকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ। এই অভিযানে শিলিগুড়ি মাটিকারা থানার পুলিশও সহযোগিতা করে। বুধবার গঙ্গারামপুর থানায় সাংবাদিক সম্মেলন করে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার জানান, দেখুন, আপনারা সকলেই জানেন 23 তারিখে আমাদের এখানে ভোট হয়েছিল দক্ষিণ দিনাজপুরে, এবং ভোটের দিন আপনার 24 নম্বর বুথ বানিহারিতে একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে বিজেপি যে ক্যান্ডিডেট আছেন কুমারগঞ্জের শুভেন্দু সরকার, ওনার উপরে কিছু গুন্ডা মস্তান হামলা করে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটি কেস আমরা শুরু করি সঙ্গে সঙ্গে। সেখানে এফআইআর নেম ছিল 11 জন এবং আদার্স ছিল। সেদিনকে আমরা মোটামুটি 6 জন লোককে আমরা ধরতে সক্ষম হই বা অ্যারেস্ট করতে সক্ষম হই, এবং সাবসিকুয়েন্টলি আমরা ভিডিও ফুটেজ দেখে আরো 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই। গতকাল আমরা শিলিগুড়ি থেকে 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কি নাম রয়েছে, বাড়ি কোথায়? একজনের নাম হচ্ছে বুলেট, 30 বছর বয়স, আর একজন হচ্ছে ওয়াসিম রাজা। এদের কি ভিডিও ফুটেজে দেখা গেছে? এদের ভিডিও ফুটেজ থেকে আইডেন্টিফাই করে আমরা অ্যারেস্ট করতে। টোটাল কতজন হলো স্যার? টোটাল এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে 10। এদের কি পিসিবি? হ্যাঁ, আমরা রিমান্ড চাইবো 7 দিনের। স্যার, এই ঘটনার সাথে কি আরো কেউ জড়িত রয়েছে? যারাই আসুক, আমরা ইনভেস্টিগেশন যেমন যাদের নাম পাবো তারা আমরা অ্যাজ পার যা ল সেটা আমরা করবো। তাহলে শুভেন্দু যেটা অভিযোগ করছিলেন যে সঠিক লোককে ধরা হচ্ছে না, তাহলে কি টোটাল ভিডিও ফুটেজ থেকে প্রশাসন কাজ করছে? ভিডিও ফুটেজ যেটা আমরা হাতে এসছে, অনেকের হাতেই আশা করি আপনাদের কাছে আছে, সেই ফুটেজ আমরা স্টাডি করে যেটা পেয়েছি সেই অনুযায়ী আমরা অ্যারেস্টগুলো হচ্ছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।